আল্লাহ বলছেন আসমান পৃথিবী জমিনকে আল্লাহ পাক 6 দিনে সৃষ্টি করেছে। কি বার থেকে শুরু হয়েছে? রবিবার, সোমবার, মঙ্গলবার, বুধবার, বৃহস্পতিবার, শুক্রবার। ক্লিয়ার? এই 6 দিন। তো আপনি তাফসিরে ইবনে কাসির খুলবেন, দেখবেন ভালো জিনিস পাবেন। মঙ্গলবারে আল্লাহ পাক সমস্ত মকরু বস্তুকে মঙ্গলবারে সৃষ্টি করেছেন। মঙ্গলবারে, এটা মাথায় রাখবেন। এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন গোঁফ দাড়ি শেভ করার প্রয়োজন হতো, গোঁফকে ছোট করার প্রয়োজন হতো, বগলের লোম, নাভির নিচের লোম পরিষ্কার করার প্রয়োজন হতো, তখন রাসূল করতেন কি? মঙ্গলবারে করতেন। এজন্য এই মঙ্গলবারে এই কাজগুলো করাটা হচ্ছে রাসূলের সুন্নাত। এটা মাথায় রাখবেন। চলেন, তো আল্লাহ পাক সব কিছুকে সৃষ্টি করলেন। করার পরে ফেরেশতাদেরকে বললেন, প্রত্যেকের আওয়াজ আমাকে শোনাও তো। আওয়াজ মানে সাউন্ড, প্রত্যেকের আওয়াজ শোনাও। তো ফেরেশতারা প্রত্যেকের আওয়াজ শোনালো। ভূমিকম্পের আওয়াজ শোনানো হলো, আল্লাহ বলল ঠিক আছে। বজ্রাঘাতের আওয়াজ শোনানো হলো, আল্লাহ বললেন ঠিক আছে। তারপরে ঝড়ের আওয়াজ শোনানো হলো, তুফানের আওয়াজ শোনানো হলো, ঢেউয়ের আওয়াজ শোনানো হলো, এবং প্রাণীদের আওয়াজ শোনানো হলো, পাখিদের আওয়াজ শোনানো হলো, সব আওয়াজ শোনানো হলো। শোনানোর পর আল্লাহ পাক বললেন ফেরেশতাদের, আচ্ছা আর কি কোনো আওয়াজ শুনতে আমার বাকি আছে? আর কি কোনো আওয়াজ শুনতে বাকি আছে? তো ফেরেশতারা বলল, আল্লাহ আর একটা প্রাণীর আওয়াজ শুনতে আপনার বাকি আছে। ওই আওয়াজটা শুনলে আপনার সব আওয়াজ শোনা কমপ্লিট, আর কিছু বাকি নেই। আল্লাহ বললেন ঠিক আছে, প্রাণীটাকে নিয়ে সব আওয়াজটা শোনাও। এসব প্রাণীটাকে এনেছেন, এনে আওয়াজটা শুনিয়েছেন। সেই প্রাণীটার নাম বলছি, কোরআনে আছে, আমি আয়াত দিয়ে দিচ্ছি গো বাপ। তো প্রাণীটা যেই ডেকে উঠেছে না, ডেকে উঠতেই আল্লাহ বলছে, এই আওয়াজটা বড্ড বিকট, ভালো লাগছে না, সরা। সে প্রাণীটার নাম বলবো, শুনে নিন। গাধা। কি বললাম? গাধা। কোরআনে আয়াতটা কোথায় আছে শুনুন। ওয়াকসিদ ফি মাশিকা ওয়াকদুদ মিন সাউতিক ইন্না আনকারাল আসওয়াতি লাসাউতুল হামির। আয়াতটা কোথায় আছে? 21 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠার 1 নম্বর লাইন, সূরার নাম সূরা লোকমান। এই গাধার মতো চিৎকার চেঁচামেচি করে কথা বলাটাকে আল্লাহ অপছন্দ করেন। আমার বাপেরা দেখবেন, প্রত্যেক রসুলের কথা ছিলেন, প্রত্যেক নবীদের কথা ছিলেন কেমন জানেন? টু দি পয়েন্টের উপরে। খুব জোরেও তারা বলতেন না, আর খুব আস্তে বলতেন না। কিভাবে বলতেন? ওয়াকানা বাইনা যালিকা কওয়ামা। মধ্যবর্তী পন্থা অবলম্বন করাটাই হলো সর্বোৎকৃষ্ট পন্থা। এবং দেখবেন হায়ার এডুকেটেড লোক যারা, আপনি চলে যান প্রধানমন্ত্রীর ঘরে, চলে যান রাষ্ট্রপতির ঘরে, চলে যান, দেখবেন সেখানে জোরে কথা বলার পারমিশন, সেখানে কিপ সাইলেন্ট। যে আদর্শটা থাকার কথা আমাদের এই মজলিসে, সে আদর্শটা চলে গেল ওই জায়গায়, আর ওখানের হাঙ্গামাটা এইখানে চলে এলো। আমরা চিৎকার চেঁচামেচি করলাম এইটা। এই জন্য বাপেরা, ওয়াজ যখন শুনবেন একদম নীরবতার সঙ্গে ওয়াজ শুনবেন। কোরআনের আলোচনা ধীর স্থিরভাবে শোনেন, লস হবে না। কোরআন বলছে, আমি এই জন্য ওয়াজ করতে করতে বলি বাপ, যে জলসা দিলে আল্লাহর রহমত নাজিল হয়, আর জলসা দিলে আল্লাহর গজব নাজিল হয়। এখন আপনাদের মনে হচ্ছে যে হুজুর কি কথা বললো, যে জলসা দিলে আল্লাহর রহমত নাজিল হয়, এটা নাই বুঝলাম, আর জলসা দিলে আল্লাহর গজব নাজিল হয়। হ্যাঁ দেখেন, ওই জলসা, আচ্ছা আগে গজবটা বলি, রহমতটা পরে বলছি। ওই জলসায় আল্লাহর গজব নাজিল হয় দেখবেন, যে জলসায় বক্তা একাই চিৎকার করে যাচ্ছে, আর কয়েকজন বুড়ো মানুষ বেচারা বাড়ি যেতে পারে না, তাই বসে আছে। আর দেখবেন অনেক জলসাতে, গ্রামে গঞ্জের জলসাতে মেলা বসে, বুঝতে পারছেন আমার ভাষা? মেলা বসে, একটু দূরে দেখবেন প্রচুর ভিড় থাকে, মেলা থাকে। আর ওই জলসায় দেখবেন কত যুবক যুবতী সন্ধ্যাবেলা বের হয়েছে, ইয়াং মেয়ে এবং কত বিবাহিত মেয়ে কুচিয়ে শাড়ি পরে বের হয়েছে। দেখবেন তারা কি করে, ফুচকা খাওয়া, ফোন নাম্বার নেওয়া নেই, একে অপরের সঙ্গে প্রেম প্রীতি ইত্যাদি পাপ কাজে লিপ্ত। রাতে সারা রাত জলসা হলো দেখবেন, সকালবেলা দেখবেন কত ধরা পড়েছে, পালিয়ে গেছে, নষ্ট হয়েছে। আবার অনেক সময় দেখবেন সকালবেলা ধরা পড়লে ধনঞ্জয়, আর না ধরা পড়লে ইনজয়। রাগ করবেন না সরমাইন। ওই জলসায় আল্লাহর গজব নাজিল হয়। আর কোন জলসায় আল্লাহর রহমত নাজিল হয়? এই দেখেন কোরআন বলছে, ওয়াইদা কুরিয়াল কুরআনু ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। এই আয়াতটা কোথায় আছে? 9 নম্বর পারার 15 নম্বর পৃষ্ঠার একেবারে 12 নম্বর লাইন, সূরার নাম সূরা আরাফ। আল্লাহ পাক বলছেন ওয়াইদা কুরিয়াল কুরআন। বাপেরা এখানে একটা খুব সুন্দর গ্রামার আছে, যারা আরবি পড়েন ভালো বোঝেন। মাজির আগে ইজা শব্দ এলে মোস্তাকবেলের মানে হয়,
এখানে ফেলে মজহুল আছে। ওয়াইদা কুরিয়াল কোরআন মুফুলে মালাম ইসমা ফাইলুহুম। ওয়াইদা কুরিয়াল কোরআন, আল্লাহ বলছেন যখন কোরআন পাঠ করা হবে তোমরা তখন কি করবে? ফাসতামিউ লাহু, কান লাগিয়ে মনোযোগ সহকারে শুনবে। আল্লাহ বলেননি ফাসমাউ, বাপেরা শুনে নিন। সামিয়া ইয়াসমাউ মানে শোনা, আর ইস্তামা আয়াস্তামিউ মানে শোনা, দুটো মানে হলো শোনা। পার্থক্য বিটুইন ফার ডিফারেন্স, অনেক পার্থক্য। সামিয়া ইয়াসমাউ শোনা মানে সিম্পল শোনা, আর ইস্তামা আয়াস্তামিউ শোনা মানে মনোযোগ সহকারে শোনা। তাই আল্লাহ বললেন ওয়াইদা কুরিয়াল কোরআন, যখন কোরআন পাঠ করা হবে তোমরা তখন কি করবে? ফাসতামিউ লাহু, কান লাগিয়ে মনোযোগ সহকারে শুনবে। আর কি করবে? ওয়ানসিতু, চুপচাপ বসে থাকবে। দেখুন এখানে এতগুলো মানুষ আপনারা বসে আছেন, আমি হতবাগা কোরআন তেলাওয়াত করছি, কোরআনের আলোচনা করছি, আপনারা কান লাগিয়ে শুনছেন এবং চুপচাপ বসে আছেন। দেখুন যেন মনে হচ্ছে এখানে কোনো লোকই নাই, একদম সাইলেন্ট। আল্লাহ পাক বলছেন যখন যখন কোরআন তেলাওয়াত হবে আর শ্রোতারা কান লাগিয়ে চুপচাপ বসে মনোযোগ সহকারে শুনবে, বিনিময়ে কি পাবে? লাআল্লাকুম তুরহামুন, আমি আল্লাহ আমার রহমত তাদের উপরে নাজিল করব। আমার বাপেরা ক্ষণস্থায়ীর জন্য ক্ষণেকের জন্য কিছুক্ষণ বসেছেন এখানে, বেকার নয়। আল্লাহ রসুল বললেন মান করা আল কোরআন হরফান ফালাহু আশরু হাসানা, কোরআন থেকে একটা অক্ষর পড়লে আল্লাহ পাক আমুল্লামায় 10টা নেকি লিখে দেবে। কোরআনের পরিচয় যখন দেবো বাবা তখন বুঝবেন। চল না গিয়ে যাই। আসছিল আলোচনা করছিলাম কি উত্তম কথাবার্তা হলো কি আকাশের নিচে জমিনের উপরে সব থেকে উত্তম কথা। এই জন্য জিকির শব্দের অনেকগুলো অর্থ আছে, মনে পড়ছে না? ভুলে গেছেন? ওই জিকির শব্দ থেকে চলে গিয়েছিলাম এত দূর, আবার ব্যাকে চলে এলাম। চলুন এবার আসছি মুহাম্মাদুন বাশারুন। কি বললাম বাবা? মুহাম্মাদুন বাশারুন। আচ্ছা বাশার শব্দের অর্থটা কি? বাশার শব্দের অর্থ হলো মানুষ। তো মুহাম্মাদুন বাশারুন এর অর্থ কি দাঁড়ালো? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম হলেন একজন মানুষ। তবে হ্যাঁ, লাইসাকাল বাশারি, আমার আপনার মতো কোয়ালিটি কোয়ান্টিটির মানুষ তিনি ছিলেন না। আমাদের চাল চলন, কথাবার্তা, ওঠা বসা, ভদ্রতা, নম্রতা, চরিত্র, দানশীলতা, বদান্যতা, সহনশীলতা, দৈহিক গঠন, ইবাদত, বন্দেগী। আর নবীর চাল চলন, কথাবার্তা, ওঠা বসা, দৈহিক গঠন, ইবাদত, বন্দেগী দুটো কিন্তু সব ক্ষেত্রে এক নয়। কি বললাম বাবা? সব ক্ষেত্রে এক নয়, সব ক্ষেত্রে এক নয়, কিছু পার্থক্য আছে। দুটো উদাহরণ দিচ্ছি, ক্লিয়ার হয়ে যাবে ব্রেনটা। এ নিয়ে মারামারি ঝগড়া করবেন না বাবা। শোনেন, ইসলামে অনেক জিনিস আছে নবীর জন্য হালাল, আমাদের জন্য কিন্তু হারাম। কি বললাম বাবা? নবীর জন্য হালাল, আমাদের জন্য হারাম। উদাহরণটা দিই, এই দেখেন, উম্মতের স্ত্রীকে বিবাহ করা নবীর জন্য হালাল, কিন্তু নবীর স্ত্রীকে বিবাহ করা উম্মতের জন্য হারাম। আমি কি বোঝাতে পারলাম? উম্মতের স্ত্রীকে নবী বিবাহ করেছেন বা করতে পারেন, অসুবিধা নেই, কিন্তু নবীর স্ত্রীকে বিবাহ করা উম্মতের জন্য হারাম। তাহলে এক্ষেত্রে কি হলো? নবীর জন্য হালাল, আমাদের জন্য হারাম। আবার একটা উদাহরণ দিচ্ছি, দেখুন, ইসলামে অনেক জিনিস আছে নবীর জন্য যত খুশি তত, কি বললাম বাবা? আনলিমিট, যত খুশি তত। আমাদের জন্য কিন্তু লিমিট, যত খুশি তত নয়। একটা উদাহরণ দিই, এই দেখেন, কোরআনে আছে 4 নম্বর পারার 16 নম্বর পৃষ্ঠার একেবারে 11 নম্বর লাইন, সূরার নাম সূরা নিসা 3 নম্বর আয়াত। ইসলামে আছে একজন পুরুষ সর্বাধিক বিবাহ করতে পারে 4টা। কটা বাবা? 4টা। কোরআনে আছে মাসানা ও সুলাসা ও রুবাহ। আল্লাহ বলছেন 2, 3 অথবা 4টে বিবাহ করো। ফাইন খিফতুম আল্লাহ তাআদিলু, যদি তোমাদের ভয় হয় স্ত্রীদের মাঝে ন্যায় বিচার করতে পারবো না, তাহলে কি করবে? ফাওয়াহিদাতান, একটা বিয়ে করো। কিছু বুঝতে পারছেন? একটা বিয়ে করো। এই আয়াতের ব্যাখ্যায় আমি কিছু হাদিস নিয়ে এসেছি, চেষ্টা করেছি বাবা খুঁজে খাঁজে যতটুকু পেয়েছি। একটা হাদিস আপনাদের বলি। আল্লাহ রসুল বলেছেন যে ব্যক্তি দুই স্ত্রীর মাঝে যে ব্যক্তি ন্যায় বিচার করতে পারবে না, কিয়ামতের মাঠে আল্লাহ ওই স্বামীকে পঙ্গু করে তুলবে। পঙ্গু ভাষাটা বুঝতে পারছেন? মনে করবেন না যে দুটো স্ত্রী আছে বলে আপনি জান্নাতটাকে কিনে ফেলেছেন, এত সহজ জিনিস নয়। আর এই বর্তমান সময়ে ভাই, 2 স্ত্রীর মাঝে ন্যায় বিচার করা যে কি কঠিন, যে করেছে সে জানে। যাক, এজন্য বলি বাবা চলেন। আচ্ছা, আমাদের সীমাবদ্ধ কতটুকু, কটা বিবাহ করতে পারবো সর্বাধিক? জোরে বলুন। 4টা।
কিন্তু নবীর ক্ষেত্রে কি হলো? নবীর ক্ষেত্রে কিন্তু সীমা নেই। চলুন কোরআন কি বলছে দেখি, আয়াতটা কোথায় আছে। আল্লাহ বলছেন, ইউ ওয়াহাবাত নাফসাহা লিন নবিয়্যি ইন আরাদান নবিয়্যু আন ইয়াস্তানকিহাহা খালিসাতাল লাকা মিন দুনিল মুমিনিন। এই আয়াতটা কোথায় আছে? 22 নম্বর পারার একেবারে 3 নম্বর পৃষ্ঠার 10 নম্বর লাইন, সূরার নাম সূরা আহজাব। আল্লাহ বলছেন, নবী তোমার কাছে যদি কোনো মহিলা এসে নিজেকে হেবা করে, উৎসর্গ করে, তুমি তাকে দাসীর মর্যাদায় না রেখে স্ত্রীর মর্যাদা দেবে। তবে নবী খালিসাতাল লাকা, নবী এটা কেবলমাত্র তোমার জন্য খাস। মিন দুনিল মুমিনিন, মোমেনদের জন্য যত খুশি তত নয়, মোমেনদের জন্য ওই লিমিট। তাহলে বোঝা গেল কি, নবীর জন্য আনলিমিট, যত খুশি তত, আমাদের জন্য কিন্তু লিমিট। এজন্য বাবা সব ক্ষেত্রে নবীর সঙ্গে তুলনা করতে যাবেন না বাপ। চলেন এবার আসছি। তাই শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি 2 লাইন আরবি কবিতা বলেছিলেন কি, বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। এটা কিন্তু দরুদ শরীফ নয়, শুনে নিন আপনারা। অনেক ভাই হয়তো জানেন না, মনে করেন এইটা দরুদ শরীফ, কিন্তু না বাবা। আমার এক বাস্তব অভিজ্ঞতা বলি। আমি তখন আজ থেকে ওটা জলসাটা হচ্ছে 2000 সালের ঘটনা, আজ থেকে 25 বছর আগের ঘটনা। তো তখন নতুন নতুন দাড়ি টাড়ি সব কালো, ইয়াং মানে বুঝতে পারছেন তো, তখন তেজও তেমন খুব বেশি। তো আমি প্রায় ওয়াজ করেছি, 3.25 ঘন্টা ওয়াজ করেছি জানেন, কোরআনের উপরে। সূরা সফের তাফসীর করেছিলাম, খুব ভালো মনে আছে আমার, সূরা সফ 28 পারায়। তো 3.25 ঘন্টা আলোচনা করার পরে মোনাজাত করব, দোয়া করব। এমত অবস্থায় একজন ব্যক্তি উঠে দাঁড়িয়ে বলছে, হুজুর এই 3.25 ঘন্টা ওয়াজ করলেন, সব বেকার হয়ে গেল, সব বেকার। আমি বললাম, আমি পুরো চুপ করে গেছি। আমি পুরো কোনো মানুষ কিছু কথা বললে বাবা পট করে জবাব দিতে নেই, একটু ধীর স্থিরভাবে বুঝে জবাব দেওয়াটাই উত্তম, আমার নবী করতেন। তা আমি চুপ করে আছি, অত লোকের সামনে সব বেকার হয়ে গেল। তখন পাশ থেকে একজন বলছে, ভাই তুই কি বুঝেছিস বেকার হয়ে গেল বললি, বল তুই কি বুঝিস বল। তখন বলছে, আচ্ছা হুজুর বলুন, 3.25 ঘন্টা ওয়াজ করেছেন, আপনি একবারও বালাগাল গুললেন? বুঝতে পারেননি না? বুঝতে পারেননি ভাষাটা? বালাগাল গুললেন, তার মানে আমি বালাগাল উলাটা বলিনি। ওই 3.25 ঘন্টার মধ্যে একবার বালাগাল উলা বেকামালিকে যেটা বলে এটা বলিনি। ওর ধারণা হয়েছে জলসা বেকার। আমি তখন বললাম, বাবা এটা আপনার চোখে আমার ভুল হয়েছে বাবা, কারণ ওকে ওর মতো করে বোঝানোটাই হলো একজন টিচারের দায়িত্ব, ঠিক না বে ঠিক? সব স্টুডেন্ট সমান নয়। তাই বললাম, বাবা আপনার চোখে এটা খারাপ লেগেছে বাবা, এই জন্য ক্ষমা প্রার্থী। বাবা বালাগাল গুল্লা না নয় ওটা, বলে আমি বালাগাল উলা সম্পর্কে, শেখ সাদি রহমাতুল্লাহ আলী সম্পর্কে 2-4টে কথা বলে আবার বললাম। এজন্য বলি, আপনার ধারণা হলো বালাগাল উলাটা দরুদ শরীফ, কিন্তু না বাবা, বালাগাল উলাটা দরুদ শরীফ নয়। শেখ সাদি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহর নবীর নামে 2 লাইন আরবি কবিতা লিখেছিলেন। 2 লাইন আরবি কবিতা। কবিতাটা কি একটু শুনে নিন। উনি নবীর নামে কবিতা লিখছিলেন কি, বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি। এই 3 লাইন লেখার পরে লাস্টের লাইনটা উনি মেলাতে পারছিলেন না। ভালো করে শুনে নিন, উনি লাস্টের লাইনটা মেলাতে পারছিলেন না। তো শুয়ে আছেন, ঘুমিয়ে আছেন, খুব চিন্তা করছেন। তো এমতো অবস্থায় ওনার জীবনীতে এসেছে, উনি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে স্বপ্নের মাধ্যমে দেখেছিলেন। আল্লাহ রাসূল বলেছেন, মান রাআনি ফিল মানামি ফাকাদ রাআল হাক্কা ফাইন্না শাইতানা লা ইয়াতামাসসালু বি। আল্লাহ নবী বলেছেন, যে ব্যক্তি ঈমানি হালতে আমাকে স্বপ্নের মাধ্যমে দেখবে, সত্য দেখবে, শয়তান কোনোদিন নবীর রূপ ধারণ করতে পারে না। এই জন্য রসুলের দিদার যাদের হয়েছে বাপ, তাদের সোহবতে বসে কিছু শিখবেন। রসুলের দিদার যাদের ঈমানি হালতে হয়েছে, চলুন ঈমানি হালতে হতে হবে, চলেন। তো লাস্টে উনি রসুলকে স্বপ্ন দেখে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওনাকে বলেছিলেন যে, উনি বললেন, ইয়া রাসূলুল্লাহ আপনার সম্পর্কে আমি একটু কবিতা লিখছিলাম, বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসুনাত জামিউ খিসালিহি। পরের লাইনটার মেলাতে পাচ্ছি না। রসুল ওনাকে বলে দিলেন, কেন? সাল্লু আলাইহি ওয়া আলিহি, তুমি নবীর উপরে দরুদ পাঠ করো। কিছু বুঝতে পারলেন? এটা ছিল তার স্বপ্ন, তাই আমি আপনাদেরকে তুলে ধরলাম। এটা নিয়ে বিতর্কে যাবেন না বাবা। যাই হোক, তো এই পদ্যটার পরে, এই কবিতার পরে দরুদ শরীফটা পড়লে মানের সঙ্গে সেটিং হয়। তো আমার বাপেরা, একবার উচ্চ আওয়াজে একটু দরুদ শরীফ পড়া যাবে? আর একবার একটু দরুদ শরীফ পড়েন।
আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা বারিক আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা বারাকতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইন লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। রব্বি জিদনি ইলমা রব্বিরহামহুমা কামা রব্বায়ানি সগীরা। রব্বুল আলামিন, আলোচনার শুরুতেই কিছু কথা আমি জনগণকে বলিয়েছি, আল্লাহ আপনি মুখ থেকে বলিয়ে নিয়েছেন। জানি না এর মধ্যে কতটা সত্য মিথ্যা ত্রুটি হয়ে গেছে, যদি ত্রুটি হয়ে যায় ক্ষমা করে দিন। রব্বুল আলামিন, যা কিছু বলাবেন, শোনাবেন, পড়াবেন, আল্লাহ আমাদের আমল করার তৌফিক দান করুন। আল্লাহ আমার নিজের সন্ধ্যা থেকে নিয়ে এখন পর্যন্ত বহু আলেম উলামা, জ্ঞানী গুণী বুদ্ধিজীবীরা বিভিন্ন দিক নিয়ে আলোচনা করেছেন। আমি অধম গুনাহগার, তেমন তো কিছুই জানি না, আমার নিজস্ব বলার কোনো ক্ষমতাই নেই। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকিম। রব্বুল আলামিন, যা কিছু বলাবেন, শোনাবেন, পড়াবেন, আমাদের বক্তা শ্রোতাকে আমল করার তৌফিক দেবেন। রব্বুল আলামিন, এই জলসার সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, কমিটি, শ্রোতাগণ সকলকে আপনি কবুল করে দিন। আল্লাহ ক্লাবের ব্যক্তিদেরকে, সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, কমিটি সকলকে কোরআন ও সুন্নাহ, হাদিস, ইজমা, কিয়াস মোতাবেক চলার, বলার, আমল করার তৌফিক দান করুন। রব্বুল আলামিন, আমার মুখ থেকে সঠিক কথাগুলি বলিয়ে নেবেন, বক্তা শ্রোতাকে আমল করার তৌফিক দেবেন। রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। আল্লাহুম্মা ইন্না নাসআলুকা ইলমান নাফিয়া ওয়া আমালান মুতাকাব্বালা ওয়া রিজকান হাসানা ওয়া হালালান তাইয়্যিবা। সুবহানা রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াজআল আখিরা কালামিনা ইনদাল মাউতি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বিরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন। Sadri Jalsa, in the name of Allah, the most merciful, most beneficent, peace be to Allah, Lord of the world. সনাম ধন্য, সুনির্বাচিত, মহামান্য আজকের মাহফিলের সভাপতি সাহেব, আমন্ত্রিত উলামা হজরত, দিন দরদি, ইসলাম দরদি, মোমেন মুত্তাকি মুসলমান, সালেহ নেককার আল্লাহওয়ালা বাবাজিরা, আমার যুবক ভাইরা, স্নেহের কচি কচি বাচ্চারা, পর্দার অন্তরালে পর্দা নসিনা ধার্মিকা, স্নেহময়ী মমতাময়ী আমার মা ও বোনেরা, তারও সাথে জানাই আমার আওয়াজ শ্রবণকারী মুসলিম অমুসলিম সমস্ত জাতির মানুষেরা, মহান আল্লাহ পাকের দরবারে শুকরিয়া আদায় করি যে রব্বুল আলামিন আমাকে আপনাকে বসিয়েছেন সেই মাগরিবের নামাজের পর থেকে নিয়ে কিছুক্ষণ কোরআন, হাদিস, ইজমা, কিয়াসের কিছু কথা শোনার, বোঝার, আমল করার উদ্দেশ্য নিয়ে যিনি আমাদেরকে এই জায়গায় বসিয়েছেন সেই পরওয়ারদিগার বেনিয়াজের দরবারে প্রাণ খুলে ভক্তি ভরে উচ্চ আওয়াজে একবার শুকরিয়া যাপন করি, বলুন আলহামদুলিল্লাহ। বাপেরা আমার সাথে সাথে একটু বলুন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। এটি হলো বুখারী শরীফের শেষ হাদিস, আর বুখারী শরীফের প্রথম হাদিস হলো ইন্নামাল আমালু বিন্নিয়াত। এর বাংলা অর্থ হচ্ছে প্রত্যেকটা কাজ তার নিয়তের উপরে নির্ভর করে। তাই এখানে এতগুলো জ্ঞানী গুণী বুদ্ধিজীবী মানুষ আপনারা এসেছেন, আপনাদের অন্তরে একটা নিয়ত বা উদ্দেশ্য আছে। আমি অধম আব্দুল্লাহিল মারুফ, তেমন ইলিম নেই, তেমন জ্ঞান নেই, আল্লাহ পাক আমাকে এখানে আনিয়েছেন, আমারও অন্তরে একটা নিয়ত বা উদ্দেশ্য আছে। আমার নিয়তটা আপনারা কেউ জানেন না, আর আপনাদের নিয়তটা আমিও জানি না। সুতরাং উভয়ের নিয়ত যিনি জানেন তিনি কে? জোরে বলুন আল্লাহ। ইন্নাল্লাহা আলিমুম বিদাতিস সুদূর। নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন বান্দার অন্তরের খবর সবই রাখেন। তাই আজকের এখানে যা কিছু আলোচনা হবে আপনাদের মাঝে, আমার মাঝে, আজকের আলোচনার সাক্ষী থাকবে কে? আল্লাহ। আল্লাহু শাহীদুম বাইনি ওয়া বাইনাকুম। আপনাদের মাঝে, আমার মাঝে আজকের আলোচনার সাক্ষী রাখলাম সৃষ্টিকর্তা আল্লাহ পাককে। এবার আসছি আলোচনার বিষয়বস্তু সম্পর্কে। কিসের উপরে আলোচনা করব? বাপেরা, আমি যেখানে আলোচনা করতে যাই, চাই সেটা কোনো কলেজের লেকচার হোক, বা কোনো হাই স্কুলের নবী দিবস হোক, বা হিন্দু মুসলিম কোনো কনফারেন্স হোক, বা এমনি কোনো আম জলসা হোক, আমি আমার ইন্ট্রোডাকশানে, ইংরাজিতে বলে ইন্ট্রোডাকশান, বাংলায় বলে ভূমিকা, আরবিতে বলে মুকাদ্দামা, আমি আমার ভূমিকাতে প্রাথমিক কিছু কথাবার্তা বলি, তারপরে মূল বক্তব্য শুরু করি। নাম্বার 1 হলো আজকের আমার এই বক্তব্য শুনতে আসার জন্য হিন্দু, মুসলিম, জৈন, ব্রাহ্মণ, খ্রিস্টান
কুলি, সাঁওতাল, বাগদি, দুলে, জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলকে আমি আহ্বান করি। এটি আমার কথা নয়, এটি কোরআনের কথা। পবিত্র কোরআন 13 নম্বর পারার 14 নম্বর পৃষ্ঠা, সূরার নাম সূরা ইব্রাহিম, আয়াত নম্বর 1, লাইন নম্বর 1, আল কোরআন কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর। আল্লাহ পাক বলেন, নবী, ইহা এমন এক কিতাব তোমার উপর অবতীর্ণ করেছি নবী, ওই কোরআনের দ্বারায় যে সমস্ত মানুষরা অন্ধকারের মধ্যে পড়ে আছে ওদেরকে টেনে টেনে বের করে আলোর দিকে নিয়ে এসো। সেজন্য আমরা বলি কোরআন মানুষকে দেয় আলো। একটু জোরে বলা যাবে সুবহানাল্লাহ? কোরআন কোনোদিন টেররিস্ট বা সন্ত্রাসবাদের শিক্ষা কোরআন কোনোদিন দেয় না। কোরআন কিসের শিক্ষা দেয় তার উপর আজকের আলোচনা হবে ইনশাআল্লাহ। 2 নাম্বার হলো, প্রত্যেক জিনিসের একটা শিষ্টাচার আছে, আদব আছে। বাবা একটু গায়ে গায়ে বসা চেষ্টা করবেন, গায়ে গায়ে বসতে। চেয়ারগুলো যাতে ফাঁকা না থাকে আপনি চেষ্টা করবেন পেছন দিক থেকে আগিয়ে এসে সামনে বসার চেষ্টা করবেন। কিন্তু স্থান কাল পাত্র ভেদে বাবা অনেক সময় তো জায়গা কুলায় না, বিভিন্ন আনাচে কানাচে বিভিন্ন দিকে বসে শুনতে হয়। চলুন গায়ে গায়ে বসবেন। কেন? চেষ্টা করবেন ফাঁকা জায়গায় ফাঁকা রাখবেন না। শয়তান ওখানে বসবে আর কানে কানে কুমন্ত্রণা দেবে। শয়তান কি চায় ওটা কোরআন জানিয়ে দিচ্ছে। দেখুন, ইন্নামা ইউরিদু শাইতানু আন ইউকিয়া বাইনাকুমুল আদাওয়াতা ওয়াল বাগদাআ ফিল খামরি ওয়াল মাইসিরি ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ ওয়া আনিস সালাত। আল্লাহ বলছেন 7 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠায় একেবারে 3 নম্বর লাইন, সূরার নাম সূরা আপনার মাইদার 91 নম্বর আয়াত। আল্লাহ বলছেন শয়তান কি চায় জানো? মদ আর জুয়ার মাধ্যমে শয়তান তোমাদের মাঝে মারামারি লাগিয়ে দিতে চায়। আর কি চায়? ওয়া ইয়াসুদ্দাকুম আন যিকরিল্লাহ, আল্লাহর ইবাদত থেকে শয়তান তোমাকে বাধা সৃষ্টি করতে চায়। ঠিক না বে ঠিক? আল্লাহর ইবাদত থেকে শয়তান তোমাকে বাধা সৃষ্টি করতে চায়। আর কি চায়? ওয়ানিস সালাত, নামাজ থেকে শয়তান তোমাকে বাধা সৃষ্টি করতে চায়। তাই কোরআনের উদ্ধৃতি দিয়ে আলোচনার প্রারম্ভে আপনাদেরকে আমি আহ্বান করছি। পবিত্র কোরআন 2 নম্বর পারার 11 নম্বর পৃষ্ঠা 9 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা, আয়াত নম্বর 208, আল কোরআন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু উদখুলু ফিস-সিলমি কাফা। হে ঈমানদার বান্দাগণ, পরিপূর্ণভাবে ইসলামের মধ্যে প্রবেশ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান, শয়তানের পথকে অনুসরণ করিও না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান হলো তোমাদের প্রকাশ্য দুশমন। সো আই রিকোয়েস্ট ফর ইউ, সোনো মাইন এক্সকিউজ মি, আলোচনার প্রারম্ভে আপনাদেরকে আমি একটু আহ্বান করলাম। এবার আসছি আলোচনার মূল বিষয়ে ঢুকবো। তার আগে একটি কথা আপনাদের বলবো, দয়া করে কেউ রেগে যাবেন না। আপনারা যখনই জলসা দেবেন, জলসা যখনই দেবেন, দয়া করে আপনাদের বলে যাচ্ছি বাবা, অর্ডার করছি না, আপনাদের অর্ডার করার অনুমতি আমার নেই বাবা, তবে অনুরোধ করার অনুমতি আছে। আমি আপনাদের অর্ডার করছি না, আপনাদের অনুরোধ করছি। আপনারা যখনই জলসা দেবেন 3টে জিনিসকে ঠিক রাখবেন। কটা বাবা? 3টে জিনিস। 3টে জিনিসকে ঠিক রাখবেন। কি কি? 1 নাম্বার বক্তা। কি বললাম? জোরে বলুন। বক্তা। 2 নাম্বার কমিটি। কি বললাম? কমিটি। 3 নাম্বার শ্রোতা। চলুন দেখি, এই 3টে জিনিস ঠিক রাখবেন, বক্তা, কমিটি আর শ্রোতা। চলুন, বক্তার কি দেখবেন? বক্তার কি দেখবেন? বক্তার 2টো জিনিস দেখবেন। 2টো জিনিস দেখবেন বক্তার। কি বাবা অসুবিধা হচ্ছে বা? আচ্ছা, বক্তার কি দেখবেন? বক্তার 2টো জিনিস দেখবেন। 1 নাম্বার দেখবেন বক্তাটি সত্যিকারের আলেম কিনা। কি বললাম বাবা? আমার সঙ্গে কথা বলেন না। সত্যিকারের আলেম কিনা। আমার ভাষাটা কিন্তু ফলো করছে না হয়তো। সত্যিকারের আলেম কিনা, এডুকেটেড পারসন কিনা, সত্যিকারের আলেম কিনা। শুধু ইলিম থাকলে হবে না, বক্তাটার আমল আছে কিনা। বক্তাটি 5 ওয়াক্ত নামাজ পড়ে কিনা, রমজান মাসে রোজা রাখে কিনা, বক্তাটি তার স্ত্রীর হক আদায় করে কিনা, ছেলে মেয়ের দায়িত্ব পালন করে কিনা, বক্তাটি তার ভাই বোনের সঙ্গে সুসম্পর্ক রাখে কিনা, বক্তাটি তার পরিবারের সঙ্গে মানে আশপাশের প্রতিবেশীর সঙ্গে সম্পর্ক কেমন রাখেন, বক্তাটি হালাল খাবার খান কিনা। আর একটা জিনিস দেখবেন, বক্তাটির চরিত্রটা ঠিক আছে কিনা। বাবা আল্লাহ রসুল বলেছেন, কোন আলিমান হাক্কানি আলেম হও। কোন আলিমান হাক্কানি আলেম হও। হাক্কানি আলেম হতে পারোনি, ঠিক আছে, আও মুতাআল্লিমান, হাক্কানি আলেমের ছাত্র হও। হয় হাক্কানি আলেম হও,
আর নইলে হাক্কানি আলেমের ছাত্র হও। ঠিক আছে, তুমি হাক্কানি আলেমের ছাত্র হতে পারোনি, ঠিক আছে। আও মুস্তামিআন, হাক্কানি আলেমরা যেটা বলে মনোযোগ সহকারে সেটাকে শ্রবণ করো, তাও সুযোগ পাওনি জীবনে, ঠিক আছে। আও মুহিব্বান, হাক্কানি আলেমদেরকে অন্তর দিয়ে ভালোবাসো। ওয়ালা তাকুন খামিসান ফাতুহলিকুম, 5 নাম্বারটা হতে যাও না, তাহলে ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আপনি হয় হাক্কানি আলেম হন, নইলে হাক্কানি আলেমের ছাত্র হন। তাও যদি না পান, হাক্কানি আলেমরা যেটা বলেন মনোযোগ সহকারে শ্রবণ করুন, আমল করুন। আর তাও যদি সুযোগ না পান, হাক্কানি আলেমদেরকে অন্তর দিয়ে ভালোবাসুন। এখন প্রশ্ন হলো বাপ, হাক্কানি আলেম কে? চলুন দেখি হাক্কানি আলেম কাকে বলবেন। হাদিসটা বলি, আল্লাহ রসুল নিজেই বলেছেন হাক্কানি আলেমকে। দেখুন, আল্লাহু আজওয়াদু জুদান। ও বাবা, এই গায়ে গায়ে আওয়াজ হচ্ছে বাপ। আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। আল্লাহু আজওয়াদু জুদান ওয়ানা আজওয়াদু বানি আদম ওয়াজাদুকুম বাদি রাজুলুন আলিমা ইলমান ফানাশারাহু ইয়াতি ইয়াউমাল কিয়ামাতি আমিরান ওয়াহিদা। এই সহজ সরল বাংলা মানেটা শুনে নিন। আল্লাহ রসুল বললেন, আল্লাহ হলেন সব থেকে বড় দাতা। আল্লাহ হলেন সব থেকে বড় দাতা। আল্লাহর পরে বড় দাতা হলাম আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে রসুল বলছেন, আমার পরে বড় দানশীল ব্যক্তি পৃথিবীতে, আমার নবীর পরে এই পৃথিবীতে বড় দানশীল ব্যক্তিকে ওই আলেম যে ইলিম অর্জন করেছেন, ইলিম মোতাবেক নিজে চলেছেন, সমাজের মানুষকে বলেছেন, তার ইলিম থেকে মানুষ উপকৃত হতে পেরেছে। ওই শ্রেণীর আলেমগুলোকে কিয়ামতের মাঠে এক একটা দলের আমির করে আল্লাহ তুলবে। আমার বাপেরা, আমি আগেই বলেছিলাম স্টেজে এসে মাইকের সামনে কিছু বলে দেওয়ার নাম বক্তা নয়। খুব কঠিন জিনিস বাপ। আতা'মুরুনান নাসা বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাকুম ওয়া আনতুম তাতলুনাল কিতাব আফালা তাকিলুন। আমি আপনাদেরকে কোরআন হাদিসের কথা বলছি, মনে করছেন আমি খুব ভালো লোক মনে করছেন? আমার সঙ্গে ঘুরলে বুঝতে পারবেন আমার চরিত্র কেমন। এজন্য আপনাদেরকে বলি, পৃথিবীর সব থেকে কঠিন কাজ হলো ওয়াজ নসিহত করা। ছোট্ট একটা আয়াত দিচ্ছি। আল্লাহ পাক কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লিমা তাকুলুনা মা লা তাফআলুন কাবুরা মাকতান ইনদাল্লাহ আন তাকুলু মা লা তাফআলুন। 28 নম্বর পারা 10 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইন, সূরার নাম সূরা সফের 2-3 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, হে ঈমানদার বান্দাগণ, ওগুলি তোমরা কেন বলো যেগুলি তোমরা নিজেরা করো না? কাবুরা মাকতান ইনদাল্লাহ, আল্লাহর কাছে অপছন্দের জিনিস ওই সমস্ত। আন তাকুলু, তোমরা লোককে বলে বলে বেড়াও, মা লা তাফআলুন, যেগুলি তোমরা নিজেরা করো না। আপনি কি ভাবছেন আমি আপনাকে আদেশের কথা নিষেধের কথা বলছি? আমি নিজেই কিন্তু পড়ি না। আমি আপনাকে নামাজের কথা বলছি, আমি নিজেই নামাজ পড়ি না। আমি আপনাদের রোজার কথা বলছি, আমি নিজেই রোজা করি না। শুনবেন আল্লাহ কি বলছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কু আনফুসাকুম ওয়া আহলিকুম নার। 28 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠা 12 নম্বর লাইন, সূরার নাম সূরা তাহরিমের 6 নম্বর আয়াত। হে ঈমানদার বান্দাগণ, তোমরা আগে নিজে জাহান্নামের আগুন থেকে বাঁচো, তোমার স্ত্রী ছেলে মেয়েকে জাহান্নামের আগুন থেকে বাঁচাও। আপনারা জানেন আমি আপনাদেরকে ভালো ভালো কথা বলছি, আমি নিজেই যদি ভালো পথে না চলি, আল্লাহ আমাকে কি বলছে শুনে নিন। আতা'মুরুনান নাসা বিল বিররি ওয়া তানসাউনা আনফুসাকুম ওয়া আনতুম তাতলুনাল কিতাব আফালা তাকিলুন। 2 নম্বর পারার 5 নম্বর পৃষ্ঠা 6 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা। আসলে না বাবা, দাস দেয়া লোক তো আমার বাপেরা। আচ্ছা আপনারা, আমি 5 মিনিট সময় দেবো, আপনারা চাটা খেয়ে নেবেন। বাবা, চা খাওয়ার জন্য 5 মিনিট সময় দেবো। এই ওইদিকে আবার কি করছে বাবা? প্লিজ অ্যাটেনশন এদিকে। এই দেখো, দেখলেন, এটা মানে
শয়তান চাইছে একটু এদেরকে এত সুন্দর আলোচনা, কোরআন হাদিসের আলোচনা থেকে মুডটাকে ঘুরিয়ে নিতে। আমার বাপেরা প্লিজ অ্যাটেন্ড, এদিকে ওদিক দিয়ে চলে আসুন বাবা, ওদিক দিয়ে এদিক চলে আসুন, এদিক চলে আসুন। এই সেই মনসুর আছে বাবা, 5 মিনিট না, আপনারা চাটা খেয়ে নেন, একটা গজল বলুক। গজল বলার কেউ নেই? হ্যাঁ, আমার বাপেরা এদিকে আসেন, প্লিজ অ্যাটেনশন, প্লিজ অ্যাটেনশন, এদিকে বাবা, বাপেরা এদিকে চলে আসেন। একবার তকবীর দেন তো, নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। একবার দরুদ শরীফ, আল্লাহুম্মা সাল্লি আলা। ও ভাই, আমার রুমালটাকে আমি হারিয়ে ফেললাম। আচ্ছা, থাক থাক। আসলে সুগার রোগী তো বাবা, অসুস্থ মানুষ, না কিছু করতে হবে না বাপ, আসলে সুগার রোগী তো, ওই জন্য আমি খুব জোরে জোরে কথা বলতে পারি না। আর আগে যখন একটু 2-4 দিন জলসা না থাকে তখন একটু আস্তে আস্তে কথা বলে। বাপেরা, বাপেরা চলে আসেন, ও বাবা, বাবা এদিকে চলে আসেন বাবা, ওখানে আর থাকবেন না বাপ, এদিক চলে আসেন, চলে আসেন, চলে আসেন, আল্লাহর রহমতের মজলিসে চলে আসেন বাবা, চলেন, প্লিজ অ্যাটেনশন। আল্লাহ পাক বলছেন, আতামুরুনান নাসা বিল বিররি, তোমরা মানুষদেরকে ভালো কাজের আদেশ করো, ওয়াতানসাউনা আনফুসাকুম, তোমরা নিজেরাই ভালো কাজটাকে ভুলে থাকো, ওয়া আনতুম তাতলুনাল কিতাব, তোমরা কি কোরআন পড়ো না, কিতাব পড়ো না, আফালা তাকিলুন, তোমাদের কি কোনো জ্ঞানগম্য নেই? আল্লাহ বলছেন, আমি বলি নাই। আচ্ছা বাবা, জ্ঞান নেই আমাদের? প্রত্যেকে সব ডিগ্রিধারী লোক আছি আমরা, এতগুলো ডিগ্রি করে রেখেছি, জ্ঞান নেই মানে? আল্লাহ বলছে ও জ্ঞানের কোনো দামই নেই। বাস্তব দেখেন, এটা আরবিতে একটা বাক্য আছে, আরবি বাক্য, আল আলিমু বিলা আমালিন কা সাজারি বিলা সামারি, আমল বিগিন আলেম ওই রকম, ফল বিগিন গাছটা যেরকম, যে গাছের ফল হয় না সে গাছের যেমন কোনো ভ্যালু থাকে না, যে আলেমের আমল নাই ও আলেমের ইলমের কোনো দাম নাই। খুব মারাত্মক কথা বাপ। আল্লাহ পাক বলছেন কিয়ামতের মাঠে তোমাকে জবাব দিতে হবে। জ্ঞানী, ধনী, যুবক, এই যুবক ছেলেরা মনে রাখো, তোমার যৌবনের হিসাব দিতে হবে, ঠিক না? ঠিক যুবক, তোমার যৌবনের হিসাব নেওয়া হবে। ধনী, মেটিয়াপুরুজের লোক খুব ধনী, আল্লাহ অর্থ দিয়েছেন, মনে রাখবেন অর্থ দিয়ে আল্লাহ পরীক্ষা করে। ধনী, অর্থের হিসাব নেওয়া হবে। আর জ্ঞানী, জ্ঞানের হিসাব নেওয়া হবে। তুমি জ্ঞানটাকে কোথায় ব্যয় করেছো, অ্যাপ্লাই করেছো? আমার বাপেরা, খুব কঠিন কাজ। আল্লাহ পাক কোরআনে বলেছেন, ওয়ালাকাদ যারানা লি জাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আদাল উলাইকা হুমুল গাফিলুন। 9 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠা 1ম নম্বর লাইন, সূরার নাম সূরা আরাফ। আল্লাহ পাক বলছেন, আমি জিন আর ইনসানের জন্য জাহান্নাম তৈরি করেছি। কাদের জন্য জাহান্নাম জানেন? যাদের বোঝার জন্য হৃদয় দিয়েছি, তারা বুঝেও না বোঝার ভান করে চলে। ওয়ালাকুম আয়ুনুল লা ইবসিরুনা বিহা, দেখার জন্য তাদের চোখ দান করা হলো, তারা সত্য জিনিসটা দেখলো, দেখেও না দেখার ভান করে চলে। শোনার জন্য কান দান করা হলো, বোঝার জন্য হৃদয় দেওয়া হলো, তারা বুঝে না বোঝার ভান করলো, দেখেও না দেখার ভান করলো, শুনেও না শোনার ভান করলো। তারা মানুষ নয়। কোরআন বলছে উলাইকা কাল আনআম, তারা হলো চতুষ্পদ জন্তু না, বালহুম আদাল, বরং তার থেকেও নিকৃষ্ট, তার থেকেও নিকৃষ্ট। আমার বাপেরা চলেন, এই জন্য জলসা যখন দেবেন 3টে জিনিসকে ঠিক রাখবেন। 1 নাম্বার হলো কি? বক্তা। কি বললাম বাবা? বক্তা বলিনি আমি। বক্তব্য নিয়ম হচ্ছে, তুমি যেখান থেকে ছেড়েছো, যত যাই বলো না কেন, ঘুরে আবার ওই পয়েন্টে আসতে হবে। ওই পয়েন্টে যদি না আসো, তাহলে শ্রোতা গোলতাল পাকিয়ে দেবে। আমার আলোচনা ছিল কি, জলসা যখন দেবেন 3টে জিনিসকে ঠিক রাখবেন। 1 নাম্বার বক্তা, বক্তার আলোচনা করে দিয়েছি সংক্ষেপে। 2 নাম্বার কমিটি,
বাবা রেগে যাবেন না কেউ, জলসা কমিটি আলাদা আর মসজিদ কমিটি আলাদা। জলসা কমিটি হতে গেলে কমসে কম তার 3টে গুণ থাকা দরকার। কটা বাপ? কমসে কম 3টে থাকা দরকার। কি? আর মসজিদ কমিটি হতে গেলে কমসে কম কোরআনে আছে 5টা গুণ থাকতে হবে। 5টা গুণ যদি না থাকে ওই ব্যক্তি মসজিদ কমিটি হওয়ার যোগ্য ব্যক্তি না। আমি দিচ্ছি দলিল, দাঁড়ান বাবা। তো আগে বলে নি জলসা কমিটি হতে গেলে বাপ কমসে কম তাকে 3টে গুণ থাকা দরকার। কি? 1 নাম্বার, সৎ হতে হবে। কি বললাম বাবা? জোরে বলুন। আচ্ছা, সৎ কোন লোকটাকে বলে বলুন তো দেখি? আমাদের ধারণা হলো সৎ হলো ওই লোকটা যার গালে দাড়ি আছে, মাথায় টুপি আছে, 5 ওয়াক্ত নামাজ পড়ে, বড় পাঞ্জাবি পরে, ওই লোকটাই সৎ। 10 বার হজ করে এসছে, লোকের মেরে চিটিংবাজি করে, ওই লোকটাই সৎ না। চলুন, আল্লাহর নবী একদিন সাহাবীদেরকে বলছেন, তোমরা আমাকে 2টো জিনিসের গ্যারান্টি দেবে। বুখারীর হাদিস। তোমরা আমাকে 2টো জিনিসের গ্যারান্টি দেবে। পেছন থেকে একজন সাহাবী বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা যদি আপনাকে 2টো জিনিসের গ্যারান্টি দিই তাহলে বিনিময়ে আমরা কিছুর গ্যারান্টি পাবো? তো রাসূল বললেন, হ্যাঁ, তোমরা যদি আমাকে 2টো জিনিসের গ্যারান্টি দাও আমি তোমাদের জান্নাতের গ্যারান্টি দিয়ে দেবো। সাহাবীরা বললেন, বলুন ইয়া রাসূলুল্লাহ কি? জীবনে তো অনেক গ্যারান্টি দিয়েছি, আর 2টো দিতে হবে তো, বলেন। রাসূল বললেন, শুনে নিন প্লিজ অ্যাটেনশন। 1 নাম্বার নবী বললেন, 2 ঠোঁটের মাঝখানে এই জিবের গ্যারান্টি দাও। 2 ঠোঁটের মাঝখানে জিবের গ্যারান্টি দাও। হারাম খাবার খাওয়া থেকে জিভটাকে ঠিক করো, বাজে ভাষা বলা থেকে জিভটাকে ঠিক করো, পরনিন্দা পরচর্চা করা থেকে জিভটাকে ঠিক করো। 1 নাম্বার হালাল খাবার খেতে হবে বাপ। চলেন, মানে 2 ঠোঁটের জিভটাকে জিভের গ্যারান্টি দিন। 2 নাম্বারটা কি? 2 রানের বীজখানে। কি বললাম বাবা? 2 রানের বীজখানে লজ্জাস্থানের গ্যারান্টি দাও। 2 ঠোঁটের মাঝখানে 2 রানের বীজখানে, এই 2টো জিনিসের গ্যারান্টি তোমরা আমাকে দাও, আমি তোমাদের জান্নাতের গ্যারান্টি দিয়ে দেবো। যান বাড়ি চলে যান, এবার গিয়ে দেখবেন হয় ভদ্রলোকের নিচে খারাপ, নয় ভদ্রলোকের উপর খারাপ। ঠিক না বেঠিক? রাগ করবেন না। এই জন্যই নবী বলেছিলেন, দি মেসেঞ্জার অফ আল্লাহ পিস বি আপন হিম সেড, দি বেস্ট এমং আর ইউ দোজ উইথ গুড ম্যানার। নবী বলেন, তোমাদের মধ্যে উত্তম ব্যক্তি ওই লোকটা যার ক্যারেক্টার চরিত্র ভালো, ওই লোকটাই হলো উত্তম ব্যক্তি। একজন উকিল, ব্যারিস্টার, মাস্টার, ডাক্তার, মোল্লা, মনীষা, পীর সাহেব, দরবেশ সাহেব, আমির সাহেব, মুফতি সাহেবের যদি বাবা চরিত্র খারাপ হয়, আর একজন টোটোওয়ালার চরিত্র যদি ভালো হয়, মনে রাখবেন টোটোওয়ালাটাই হলো আল্লাহর কাছে প্রিয় ব্যক্তি। Many loss is something loss, health loss is nothing loss, but character loss is everything loss. মানুষের যদি টাকা চলে যায়, ইনকাম করলে টাকাটা আবার ফিরে আসবে। মানুষের যদি শরীর চলে যায়, ভালো মন্দ খেলে, শর্করা জাতীয় খাবার, ফ্যাট জাতীয় খাবার, প্রোটিন জাতীয় খাবার খেলে শরীরটা ফিরে আসতে পারে, কিন্তু যদি মানুষের চরিত্র চলে যায়, চরিত্র কিন্তু আর ফিরে আসবে না। এই জন্যই রাসূল বলেছিলেন, 2 ঠোঁটের মাঝখানে 2 রানের বীজখানে। মারাত্মক আলোচনা। এই 2 ঠোঁটের মাঝখানে আলোচনা করতে গেলে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইজতানিবু কাসীরাম মিনাজ যন্নি ইন্না বা'দা যন্নি ইসমুন ওয়া লা তাজাসসাসু ওয়া লা ইয়াগতাব বা'দুকুম বা'দা আইয়ুহিব্বু আহাদুকুম আইয়াকুলা লাহমা আখিহি মাইতান ফাকারিতুমু। এই আয়াতের তাফসীর খুব তাবিল আলোচনা, খুব লম্বা আলোচনা বাপ। চলেন, আর 2 রানের বীজখানে লা তাকরাবু জিনা ইন্নাহু কানা ফাহিশা ওয়া সাআ সাবিলা। আরো বলা হয়েছে কি জানেন? আযানিয়াতু ওয়াযানি ফাজলিদু কুল্লা ওয়াহিদি মিনহুমা মিয়াতা জালদা। এই জেনাকারী সম্পর্কে, ব্যভিচার সম্পর্কে, পরকীয়া সম্পর্কে খুব ব্যাপক আলোচনা বাপ, খুব লম্বা আলোচনা করতে করতে হয়তো যদি এসে যায় প্রাসঙ্গিক আলোচনা করে দেবো। চলুন, তো 1 নাম্বার হলো কি বাবা? জলসা কমিটি হতে গেলে সৎ হতে হবে। সৎ কোন লোকটাকে বলে প্রথমেই বলে দিয়েছি। এবার আসছি 2 নাম্বার। বাবা, জলসা কমিটি হতে গেলে বাপ হালাল খাবার খেতে হবে। কি বললাম? হালাল খাবার খেতে হবে। আচ্ছা, শুধু জলসা কমিটি হালাল খাবার খাবে আর বাকি সব হারাম খাবার খাবে তা নয়। চলুন কোরআন কি বলছে দেখি। আমি সেদিন আলোচনা করতে করতে বলছিলাম, আল্লাহ পাক
তিন শ্রেণীর ব্যক্তিকে বলেছেন হালাল খেতে। কয় শ্রেণীর ব্যক্তি? তিন শ্রেণীর ব্যক্তি। প্রথমে আল্লাহ পাক আমভাবে বলেছেন, পৃথিবীর সমস্ত মানুষকে হালাল খেতে বলেছেন। হিন্দু, মুসলিম, জৈন, ব্রাহ্মণ সকল ব্যক্তিকে হালাল খেতে বলেছেন। আমি বলিনি, কোরআন বলছে, আয়াত দিচ্ছি। কি আয়াতটা কি, কোথায় আছে? 2 নম্বর পারার 4 নম্বর পৃষ্ঠার 8 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা। ইয়া আইয়ুহান নাস, হে মানব জাতি, কুলু মিম্মা ফিল আরদি হালালান তাইয়্যিবা, হে মানব জাতি, আমার দেওয়া হালাল রিজিকগুলো তোমরা ভক্ষণ করো। ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শয়তান, শয়তানের পথকে অনুসরণ করিও না। ইন্নাহু লাকুম আদুউম মুবিন, শয়তান হলো তোমাদের প্রকাশ্য দুশমন। তাহলে সকলের জন্য আল্লাহ পাক বললেন হালাল খেতে। ক্লিয়ার? বুঝতে পেরেছেন না বুঝতে পারেননি? তাহলে সকলকে হালাল খেতে হবে, 1 নাম্বার। এবার আসছি, আপনারা আমরা কি করেছি? আল্লাহর প্রতি ঈমান এনেছি, তাই তো নাকি? আরে ভাই বলুন না, কথা বলুন। ঈমান এনেছি, তাহলে আমরা হলাম মোমেন। মোমেন তো যারা ঈমান এনেছে আল্লাহর প্রতি, তারা মোমেন। আর আমাদের সম্পর্কে আল্লাহ কি বলছে দেখি। প্রথমে আল্লাহ বললেন সকলে হালাল খাবার খাও, পৃথিবীর সমস্ত মানুষ। তারপর আবার আলাদা করে আবার বলছে আল্লাহ খাসভাবে, ইয়া ওই পৃষ্ঠা 2 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা 14 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুলু মিন তাইয়্যিবাতি মা রাযাকনাকুম ওয়াশকুরু লিল্লাহ ইন কুনতুম ইয়াহু তা'বুদুন। হে ঈমানদার বান্দাগণ, হে ঈমানদার বান্দাগণ, আমার দেওয়া হালাল রিজিকগুলো তোমরা ভক্ষণ করো। তাহলে সকলের জন্য বললেন, পার্সোনাল করে বললেন মোমেনদের জন্য হালাল খেতে। এবার আসছি, শুধু পৃথিবীর মানুষ হালাল খাবে আর মোমেনরা হালাল খাবে? তাহলে নবীরা কি খাবেন? নবীদেরকেও বলেছেন আল্লাহ হালাল খেতে। দলিল কোরআনে আল্লাহ বলছেন, দেখুন কি সুন্দর আয়াত। 18 নম্বর পারার 4 নম্বর পৃষ্ঠা একেবারে 9 নম্বর লাইন, সূরার নাম সূরায়ে মুমিনুন। ইয়া আইয়ুহার রাসূল কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়ামালু সালিহা। হে রসুলগণ, একটা রসুলকে বলেননি, হে রসুলগণ, ইয়া আইয়ুহার রাসূল, হে রসুলগণ, কুলু মিনাত তাইয়্যিবাতি ওয়ামালু সালিহা, তোমরা হালাল খাবার খাও আর ভালো ভালো কাজগুলো করো। তাহলে পৃথিবীতে সকলকে খেতে হবে হালাল। আমার বাপেদের বলে যাচ্ছি, হারামের বিরানি ভাতের থেকে হালালের ডাল ভাতটাই ভালো। আমি আপনাদেরকে হাতে ধরে বলে যাচ্ছি, হালাল খাবার ভক্ষণ করুন। মা বোনদের বলছি, মায়েরা বোনেরা, হালাল খাবার খান। হারাম দেহ নিয়ে কবরে গিয়ে কোনো লাভ নেই। হালাল খানেওয়ালা দেহ নিয়ে কবরে যান, কবরে মাটি খাবে না, পচবে না, টাটকা থাকবে। শুনে নিন, কবরে মাটি কয়েক কটা দেহ খেতে পারে না, টাটকা থাকে। তার মধ্যে একটা হলো নবীদের দেহ মোবারক মাটি খেতে পারে না, টাটকা থাকে। 2 নাম্বার হলো শহীদানদের দেহ মোবারক মাটি খেতে পারে না, টাটকা থাকে, পচে না। 3 নাম্বার হলো মোকাম্মাল কোরআনে হাফেজের দেহ। কি বললাম বাবা? মোকাম্মাল কোরআনে হাফেজের, মোকাম্মাল কোরআনে হাফেজ। ওই ছেঁচড়া মার্কা হাফেজ সাহেব নয় বাবা। ওই হাফেজ সাহেব হয়ে ইমামতি করছে, পাশের বাড়ির মেয়েটার প্রেগনেন্ট করে দিল, ওইটাকে বলিনি। মোকাম্মাল কোরআনে হাফেজের দেহ মাটি খেতে পারে না। তার একটা জ্বলন্ত প্রমাণ দিচ্ছে, একবার সত্য ঘটনা শুনে নিন। আমি ভারতবর্ষ, নেপাল, বাংলাদেশ, আল্লাহ শুকুর আপনাদের দোয়া, বাম্মা, ওস্তাদ পীরের শায়েকদের দোয়ায় বাপেরা, আমার কোনো ক্ষমতা নেই, আল্লাহ পাক ঘুরিয়েছেন তাই গিয়েছি। চলেন, পাশের দেশটার নাম হলো বাংলাদেশ। বাংলাদেশের একটা জেলার নাম হলো কুমিল্লা। নাম শুনেছেন বাবা? কুমিল্লা জেলা, কুমিল্লা, কুষ্টিয়া, ব্রাহ্মণবাড়িয়া, পাশাপাশি কয়েকটা জেলা। জেলাটার নাম কুমিল্লা, মনে রাখুন। তো কুমিল্লা জেলায় একটা 14 বছরের বাচ্চা ছেলে কোরআনে হাফেজ হয়ে এক বৈঠক দিয়ে, মানে এক বৈঠক মানে গোটা কোরআন মুখস্থ শুনিয়েছেন, একসঙ্গে বসে একবারই বসে শুনিয়েছে, তো এক বৈঠক বলা হয় তাকে। তো এক বৈঠক দিয়ে ছেলেটি 14 বছর বয়স, পাগড়ি নিয়ে বাড়ি এসছে। তো ছেলেটা 6 মাসের মধ্যে পেটের রোগে ছেলেটি মারা যায়। তো এলাকার মানুষ, বাপ চাচারা মিলে গোসল দিয়ে, কাপন পরিয়ে, জানাজা পরিয়ে, মাটি দিয়ে চলে আসে। হয়ে গেল 8 বছর পর। ক বছর বাবা? 8 বছর পরে একজন বুড়ো লোক মারা গেছে। এখন ওই হাফেজ সাহেবের কবরের পাশে ওই বুড়ো লোকের কবর খোলা হচ্ছে। তো যে 4 জন ব্যক্তি হাফেজ সাহেবের কবর খুলেছে, সেই 4 জন ব্যক্তি এই বুড়ো লোকের কবরটা খুলছে। তো কবর খুলতে খুলতে হাফেজ সাহেবের কবরটা একটু ভেঙে যায়। ওরা দেখছে হাফেজ সাহেবের কবরের কাপনটা দেখতে পাচ্ছে, কাপন তো রয়েছে, কাপনে পচন পর্যন্ত ধরেনি। সুবহানাল্লাহ।
চারজন কবর থেকে উঠে এসছে, উঠে এসে ইমাম সাহেবকে ডেকে এনেছে। তো মসজিদের ইমাম সাহেব এসছে, উনিও দেখলো, উনি মোবাইলের মাধ্যমে আরো 4-5 জন মওলানা মুফতি সাহেবদের ডেকেছে। ততক্ষণে গ্রামের লোকজন জড়ো হয়ে গেছে। ওদের মধ্যে একজন মওলানা সাহেব করেছেন কি, কবরে নেমে হাফেজ সাহেবের মুখ থেকে কাপড়টা সরিয়ে দেখছে 8 বছর আগে যেমন কর্পূর দিয়েছিল, 8 বছর পরে সেই কর্পূর আজও টাটকা আছে। আল্লাহ পাক বলছেন ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ, 26 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার একেবারে 12 নম্বর লাইন, সূরার নাম সূরা কফের 45 নম্বর আয়াত। আল্লাহ বলছেন নবী ফাযাক্কির, মানুষকে উপদেশ দান করো। কিসের মাধ্যমে উপদেশ দেবে? যাই তাই ওয়াজ নসিহত করা যাবে না বাপ। আল্লাহ বলছেন কোরআনে ফাযাক্কির বিল কুরআন, কোরআনের মাধ্যমে মানুষকে উপদেশ দান করো। কি সুন্দর আলোচনা! ওয়াজ কিভাবে করতে হবে আল্লাহ কোরআনে বলে দিলেন, উদউ ইলা সাবিলি রাব্বিকা বিল হিকমা ওয়াল মাউইজাতিল হাসানা ওয়াজাদিলহুম বিল্লাতী হিয়া আহসান। 14 নম্বর পারা 20 নম্বর পৃষ্ঠা 11 নম্বর লাইন, সূরার নাম সূরা নাহাল। আল্লাহ বললেন চলেন। তো দ্বিতীয় নম্বর জিকির মানে হলো উপদেশ। আল্লাহ বললেন ফাযাক্কির বিল কুরআনি মান ইয়াখাফু ওয়াঈদ, নবী মানুষকে উপদেশ দান করো। কিসের মাধ্যমে? বিল কুরআন, কোরআনের মাধ্যমে মানুষকে উপদেশ দান করো। তাহলে দ্বিতীয় নাম্বার মানে কি পেলাম? জিকির মানে উপদেশ। কি বললাম? জিকির মানে কি? উপদেশ। তাহলে 1 নাম্বার মানে হলো কি জিকির মানে কোরআন, দ্বিতীয় মানে হলো কি উপদেশ। আবার একটা মানে বেরোচ্ছে দেখুন, সব জিকির। জিকির মানে হলো স্মরণ করা বা মনে করা। কি বললাম বাবা একটু বলেন? স্মরণ করা বা মনে করা। আল্লাহ নিজেই কোরআনে বলছেন, দেখি ফাজকুরুনি আযকুরুকুম ওয়াশকুরুলি ওয়ালা তাকফুরুন, 2 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইন, সূরার নাম সূরা বাকারা 152 নম্বর আয়াত। আল্লাহ বলছেন ফাজকুরুনি, তোমরা আমাকে স্মরণ করো। আল্লাহ বলছেন তোমরা আমাকে স্মরণ করো, আযকুরুকুম, আমি আল্লাহ তোমাদের স্মরণ করব। আপনি যত আল্লাহ স্মরণ করবেন আল্লাহ তত আপনাকে খেয়াল রাখবেন, এটা মনে রাখবেন। তাহলে এখানে জিকির মানে কি হলো? স্মরণ করা বা মনে করা, সব কিন্তু জিকির মানে হচ্ছে। দেখুন এই জন্য বাবা, একটা শব্দের অনেকগুলো অর্থ হয়। যিনি একটা শব্দের একটাই অর্থ জানে আর যিনি একটা শব্দের 10টা অর্থ জানে, অনেক সময় কি হয় জানেন? যিনি একটা শব্দের একটা অর্থ জানেন তিনি করেন কি, ফট করে একটা ফতোয়া দিয়ে দেয়। হয়তো একজন ব্যক্তি একটা শব্দের 4 রকম অর্থ বলেছেন, তার মধ্যে 4র্থ নম্বর অর্থটা তিনি স্টেজে বলেছেন। আর ওই কথাটাকে নিয়ে দেখবেন আর একজন বক্তা কি করে, ও তো একটা অর্থ জানে, ওইটার উপরে ফতোয়া দিয়ে দিল, ও কাফের বেঈমান। কিন্তু না, আগে আপনাকে যাচাই বাছাই করতে হবে। আপনি যাকে খারাপ বলবেন, কোরআন বলছে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু আন তুসিবু কওমান বিজাহালা ফাতুসবিগু আলা মা ফাআলতুম নাদিমিন। হে ঈমানদার বান্দাগণ, তোমার কাছে যদি কোনো ফাসিক ব্যক্তি কারোর সম্পর্কে কোনো মন্তব্য করে, তুমি সেটা যাচাই না করে বলতে যেও না, তাহলে তুমি নিজেই অপমানিত লাঞ্ছিত হয়ে বাড়ি ফিরবে। এজন্য বাবা খবরদার, কারোর হুট করে কথা শুনে যাচাই বাছাই না করে কোনো দিন ঝামেলায় জড়াতে যাবেন না বা কোনো সমস্যা করবেন না। এর পেছনে একটা হাদিস বলি, সই হাদিস। আল্লাহ রসুল বলছেন কাফা বিল মারই কাযিবান আন ইউহাদ্দিসা বিকুল্লি মা সামিয়া। আল্লাহ নবী বলেছেন একজন মিথ্যুক ব্যক্তির জন্য ওটাই যথেষ্ট যা সে শোনে, যাচাই না করে লোককে বলে বেড়ায়। আমার বাপেরা, আপনি শুনবেন, কারো সম্পর্কে শুনলে বলার আগে আপনি যাচাই করবেন। ফট করে একজন বলল আর আমি সেইটা শুনে আপনি শুনেই তাকে বাজে মন্তব্য করতে যাবেন না। মনে রাখবেন, কবর কাউকে ছাড়বে না, মাথায় থাকবেন এটা। চলো, তাহলে 3 নাম্বার জিকির মানে হলো স্মরণ করা বা মনে করা। এবার 4 নাম্বার জিকির মানে দেখুন, সব জিকির। জিকির মানে নামাজ। কি বললাম বাপেরা? জিকির মানে নামাজ। দলিল কোরআনেই আল্লাহ বলছেন, দেখি ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআতি ফাসআউ ইলা যিকরিল্লাহি ওয়া যারুল বাইআ যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। 28 নম্বর পারা 13 নম্বর পৃষ্ঠার একেবারে 6 নম্বর লাইন, সূরার নাম সূরা জুমার 9 নম্বর আয়াত। আল্লাহ বলছেন হে ঈমানদার বান্দাগণ, জুমার দিনে যখন তোমাকে আহ্বান করা হবে, ফাসআউ ইলা যিকরিল্লাহ আই ইলা সালাত, ছুটে চলে এসো আল্লাহ জিকিরের দিকে। তার মানে ছুটে চলে এসো নামাজের দিকে। এখানে জিকির মানে লা ইলাহা ইল্লাল্লাহ বলা নয় বাবা, জিকির মানে হলো নামাজ। একটাই শব্দ গো বাবা, কতগুলো মানে বেরোচ্ছে দেখুন। এবার আসছি 5 নাম্বার। জিকির মানে হলো
গবেষণা করা, চিন্তা ভাবনা করা। কি বললাম বাবা? গবেষণা করা বা চিন্তা ভাবনা করা। দলিল কোরআনে আল্লাহ বলছেন, আল্লাযীনা ইয়াযকুরুনাল্লাহা কিয়ামান ওয়া কুউদান ওয়া আলা জুনুবিহিম ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ। এই আয়াতটা কোথায় আছে? 4 নম্বর পারার একেবারে 14 নম্বর পৃষ্ঠার 9-8 নম্বর লাইন, সূরার নাম সূরা আল ইমরানের 191 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, যারা আমাকে স্মরণ করে দাঁড়িয়ে বসে শুয়ে, আর কি করে? ওয়া ইয়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ, ফিকির করে। তাফাক্কারা ইয়াতাফাক্কারু, তাফাক্কুরান মানে হচ্ছে চিন্তা ভাবনা করা, গবেষণা করা, ফিকির করা। যারা আমার সৃষ্টি জগৎকে নিয়ে চিন্তা ভাবনা করে, আকাশ, গ্যালাক্সি, নিহারিকা, চন্দ্র, সূর্য, নক্ষত্র, পাহাড়, পর্বত, নদ, নদী কিভাবে হলো, এই কথাগুলো নিয়ে যারা চিন্তা করে, সৃষ্টি জগৎকে নিয়ে যারা চিন্তা ভাবনা করে, তাহলে এখানে জিকির মানে হলো গবেষণা করা, চিন্তা ভাবনা করা। ভাবতে পেরেছেন? চলুন আরেকটা দেখছি। জিকির মানে হলো, এখনই কি বললাম? একটা জিকির মানে চিন্তা ভাবনা করা, গবেষণা করা। আর একটা জিকির মানে হলো আইন কানুন। কি বললাম বাবা? অ্যাকর্ডিং টু ইসলামিক ল, অ্যাকর্ডিং টু ইসলামিক ল, নট অনলি অ্যাকর্ডিং টু ইন্ডিয়ান ল, অ্যাকর্ডিং টু ইসলামিক ল। জিকির মানে আইন কানুন। দলিলটা কোথায় পাবো? কোরআনেই আছে। কি সুন্দর আল্লাহ বলছে দেখুন, ওমান আ'রাদা আন যিকরি, ওমান আ'রাদা আন যিকরি ফাইন্না লাহু মাঈশাতান দনকা ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। 16 নম্বর পারার 19 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইন, সূরার নাম সূরা তহার 124 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, যে ব্যক্তি আমার আইন কানুন থেকে মুখ ফিরিয়ে নেবে। আল্লাহর আইন কানুন কি? অ্যাকর্ডিং টু ইসলামিক ল, আল্লাহর বিধান। এই বিধান থেকে যে মুখ ফিরিয়ে নেবে, তার অবস্থা কেমন হবে? তার পৃথিবীতে টেনশনে টেনশনে জীবনযাপন করতে হবে। আল্লাহ বলছেন, ওয়া নাহশুরুহু ইয়াওমাল কিয়ামাতি আ'মা। আর কিয়ামতের মাঠে বেটাকে আমি অন্ধ করে তুলব। ও কিয়ামতের মাঠে অন্ধ অবস্থায় উঠে কি বলবে? ক্বালা রব্বি লিমা হাসারতানি আ'মা। আপনি কিয়ামতের মাঠে কেন আমাকে অন্ধ করে তুলেছেন আল্লাহ? ওয়াকাদ কুনতু বাসীরা, আমি তো দুনিয়াতে দেখতে পেতাম। আল্লাহ বলবেন, ক্বালা কাযালিকা আতাতকা আয়াতুনা ফানাসিতাহা। মনে আছে কোরআনের আয়াত যখন তোদের কাছে পৌঁছেছিল তখন তোরা ভুলে গিয়েছিলিস। ওয়াকাযালিকাল ইয়াওমা তুনসা, ওই রকম আজকে আমি আল্লাহ তোদেরও ভুলে গিয়েছি। আমার বাপেরা, এখানে জিকির মানে আইন কানুন। আবার দেখেন, জিকির মানে হলো কথাবার্তা। কি বললাম বাবা? একটু বলেন আমার সঙ্গে, কথা বলেন। জিকির মানে একটা আইন কানুন হলো, আর লাস্ট আর বেশি নয়। জিকির মানে কথাবার্তা। কি বললাম বাবা? জিকির মানে কি? শুধু কথা নয়, ভালো করে শুনে নিন, কথাবার্তা শব্দটা ইউজ করুন, কথাবার্তা। চলুন দেখে নিন কোথায় আছে। আফজালুল ইবাদাত, গুড বেটার বেস্ট, ইসমে তাফজিল। আফজালুল ইবাদা, সব থেকে উত্তম ইবাদতের নাম কি? ইবাদাতুস সালাত। নামাজ হলো পৃথিবীর সব থেকে উত্তম ইবাদত। এবার আসছে আফজালুত তেলাওয়াত। আফজালুত তেলাওয়াত, সব থেকে উত্তম তেলাওয়াত। সব থেকে পৃথিবীর সব থেকে উত্তম তেলাওয়াতটা কি? তেলাওয়াতুল কোরআন। এখানে একটা জিনিস শিখিয়ে দিই আপনাদের, শুনে নিন। আচ্ছা বাপেরা, আপনাদের এখানে কেরাত প্রতিযোগিতা হয়? বলেন একটু কথা বলেন। কেরাত প্রতিযোগিতা হয়। আচ্ছা, আপনারা কেরাত প্রতিযোগিতা লেখেন কেন? তেলাওয়াত প্রতিযোগিতা না লিখে? কেরাত প্রতিযোগিতা লেখেন কেন? তেলাওয়াত প্রতিযোগিতা না লিখে? তাহলে তেলাওয়াত আর কেরাতের মধ্যে কিছু পার্থক্য আছে। শোনেন বাবা, আমি সার্ভিস কমিশনের ছেলে মেয়ে পড়াই, যারা চাকরির স্টুডেন্ট, এসএসসি এমএসসি। সার্ভিস কমিশনের ছেলে মেয়ে পড়াই, এসএসসি এবং এমএসসি। স্কুল সার্ভিস এবং মাদ্রাসা সার্ভিস কমিশনে চাকরি পায় বহু স্টুডেন্ট। তো আমি পড়ানোর সময় ওদেরকে যখন দেখবেন ওই 5 নাম্বার কি 10 নাম্বার একটা ইন্টারভিউ হয়, ইন্টারভিউ টেস্ট ভাইবা হয়, সেই সময় যারা পরীক্ষক তারা ওদেরকে সাবজেক্ট ওয়াইজ প্রশ্ন করেন না, তার আউট নলেজটা দেখেন। তখন এইরকম প্রশ্ন কিছু আসে, কেরাত আর তেলাওয়াত। বাপেরা, কোরআনে কিন্তু দুটো শব্দ আছে। আল্লাহ পাক বলেছেন উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাব, এখানে তেলাওয়াত। আবার এই দেখুন ওয়াইদা তুলিয়াত আলাইহিম আয়াতুহু, তেলাওয়াত। আবার দেখুন কোরআন ইজা করাআতাল কুরআনা, আবার আছে ওয়াইদা কুরিয়াল কুরআনা। মারাত্মক আলোচনা বাপ, চলে। আসছে আফজালুত তেলাওয়াত, সব থেকে উত্তম তেলাওয়াত হলো কি? তেলাওয়াতুল কোরআন। এই কোরআন তেলাওয়াত হলো পৃথিবীর
সব থেকে উত্তম তেলাওয়াত, সুবহানাল্লাহ বলেন। এবার আসছি খুব ইম্পর্টেন্ট কথা, যেটা আলোচনা ফিরে আসছি। আফজালু জিকির, সব থেকে উত্তম কথাবার্তা, সব থেকে উত্তম কথাবার্তা কি? লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হলেন তার প্রিয় রাসূল। এই কথাটা আকাশের নিচে জমিনের উপরে এর থেকে উত্তম কথাবার্তা আর হতে পারে না। সারা বাবা আমি যতটুকু গবেষণা করে পেয়েছি, কোরআনের উপরেই তো আমার গবেষণা, সারা পৃথিবীর যা কিছু আছে টোটালটাকে যদি একটা পাল্লায় রাখা হয়, আর লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ এইটাকে যদি অপর পাল্লায় রাখা হয়, তো এই পাল্লাটা ভারী হয়ে যাবে, সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহর জিকির বেশি বেশি করে করবেন, আল্লাহর জিকির তাসবিহ বেশি বেশি করে করবেন। হাদিসে বহু আছে, মাসালুল্লাযী ইয়াযকুরু রাব্বাহু ওয়াল্লাযী লা ইয়াযকুরু রাব্বাহু মাসালুল হাইয়্যি ওয়াল মাইয়্যিত। আল্লাহর নবী বলেন যে আল্লাহ জিকির করলো, যে ব্যক্তি জিকির করলো না, দুটো ব্যক্তি কোনোদিন এক হতে পারে না। যে জিকির করলো না ও হলো মৃত ব্যক্তি, আর যে আল্লাহর জিকির করলো ও হলো জীবিত ব্যক্তি। জোরে বলুন সুবহানাল্লাহ। আরেকটা হাদিস এই দেখেন, আল্লাহ রাসূল বললেন আকসিরু যিকরাল্লাহি হাত্তা ইয়াকুলু মাজনুন, তোমরা এত অধিক পরিমাণে আল্লাহ আল্লাহ স্মরণ করো, আল্লাহকে ভয় করো। এই জিকির আবার অনেকগুলো ব্যাখ্যা আছে। আল্লাহকে এমনভাবে ভয় করো যেন লোকে তোমাকে যেন পাগল বলে মনে করে। আরেকটা আছে লা ইয়াজালু লিসানুকা রাতাবাম মিন যিকরিল্লাহ, তোমার জবানটা যেন সর্বদা আল্লাহ আল্লাহর জিকিরে সিক্ত থাকে। আরও হাদিস আছে, কোরআন থেকে দেখি জিকির করলে কি হয়। কোরআনে আল্লাহ পাক বলেছেন আল্লাযীনা আমানু ওয়া তাতমাইন্নু কুলুবুহুম বিযিকরিল্লাহ আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব। 13 নম্বর পারার 12 নম্বর পৃষ্ঠার একেবারে 3-4 নম্বর লাইন, সূরার নাম সূরা রদের 28 নম্বর আয়াত। আল্লাহ পাক বলছেন যারা ঈমান এনেছে, ভালো ভালো কাজগুলো করেছে, আল্লাহর জিকিরের মাধ্যমে অন্তরকে পরিষ্কার করেছে। আলা হরফে তাম্বি, আলা জেনে রাখো বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, একমাত্র আল্লাহর জিকির, আল্লাহর ভয়, আল্লাহর স্মরণ মানুষের অন্তরকে পরিষ্কার করে দেয়। জোরে বলুন। এজন্য আমার বাপেরা সবসময় আল্লাহ আল্লাহর জিকির করুন, আল্লাহকে ভয় করুন। আর একটা হাদিস বলছি। আচ্ছা বাপেরা, আমার সামনে একটা মাইক্রোফোন আছে, তাই তো নাকি? আর বলেন না, একটু কথা বলেন। আচ্ছা এটা যদি এক্ষুনি খারাপ হয়ে যায়, এ সারাবার একটা রাস্তা আছে তো নাকি? হ্যাঁ, আমি কিন্তু পারবো না, এই ডিপার্টমেন্টের লোক এসে এটা সারাবে। তো পৃথিবীর প্রত্যেকটা বস্তু খারাপ হয়ে গেলে তা সারাবার একটা রাস্তা আছে, পন্থা আছে। কিন্তু মানুষের অন্তর যখন খারাপ হয়ে যায়, মানুষের অন্তর কিভাবে খারাপ হয় দেখে, সুদ, ঘুষ, জেনা, চুরি, ডাকাতি, রাহাজানি, মিথ্যাবাদী, চিটিংবাজি, মুনাফিকি, হারাম খাবার খেয়ে অন্তরে একটা ময়লা পড়ে যায়। মানুষের অন্তর যখন খারাপ হয়ে যায়, সেটাকে সারাবার রাস্তা কি, পরিষ্কার করার রাস্তা কি? শুনে নিন। আপনার দেহ যদি, পোশাক যদি ময়লা হয়, আপনি সাবান সার্ফ দিয়ে পরিষ্কার করলেন। আপনার দেহ যদি ময়লা হয়, আপনি সাবান শ্যাম্পু দিয়ে পরিষ্কার করলেন। অন্তরটা যদি ময়লা হয় কি হবে? আল্লাহ রসুল কি সুন্দর একটা হাদিস বলছে, শুনুন। লিকুল্লি শাইইন সাকালাতুন ওয়া সাকালাতুল কুলুবি যিকরিল্লাহ। রসুল বললেন পৃথিবীর প্রত্যেকটা বস্তু খারাপ হয়ে গেলে তা সারাবার একটা রাস্তা আছে। মানুষের অন্তর যখন খারাপ হয়ে যায়, অন্তরকে পরিষ্কার করার জন্য তার একটাই রাস্তা কি? আল্লাহর ভয়, আল্লাহর স্মরণ, আল্লাহর কাছে আত্মসমর্পণ। এইগুলো মানুষের অন্তরকে পরিষ্কার করে দেয়। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার বাপেরা একটু মাথায় রাখুন, আপনারা যেই জায়গায় বসেছেন কষ্ট করে, এত কষ্ট করে বসেছেন এই জায়গায়, এই দেখেন আল্লাহ রসুল বলছেন, হাদিস, অসুবিধা হচ্ছে, আল্লাহ রসুল বলছেন, এই দেখেন হাদিসটা শুনে নিন। আল্লাহ নবী একদিন রাস্তা দিয়ে যাচ্ছেন, সাহাবীরা, কিছু সাহাবী বসে আছেন, বসে বসে আলোচনা করছেন নিজেদের মধ্যে। তখন নবীজি রাস্তা দিয়ে যেতে যেতে বলছেন, তোমরা কিসের আলোচনা করছো গো? সাহাবীরা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা আল্লাহ এবং তার রাসূলের আলোচনা করছি, অন্য উল্টোপাল্টা আলোচনা করিনি। তখন নবীজি বললেন, শোনো, তোমরা যখন জান্নাতের মধ্যে প্রবেশ করবে, জান্নাতের ফলমূলগুলো ভালো করে ভোগ করিও। সাহাবীরা তো অবাক, জান্নাতের মধ্যে প্রবেশ করব, জান্নাতের ফলমূল ভোগ করব, সে আবার কিরকম? তখন নবী বললেন, শোনো, ইজা মারারতুম বিরিয়াজিল জান্নাহ ফারতাউ, তোমরা যখন জান্নাতের মধ্যে প্রবেশ করবে, জান্নাতের ফলমূলগুলো ভোগ করিও। তখন সাহাবীরা বললেন, কলু মা রিয়াজুল জান্নাহ, রিয়াজুল জান্নাহ আবার কি? তখন রসুল বললেন, কলা, রসুল বললেন, কলার ফাইল বা সাবজেক্ট হলো রসুল, কলা হিলাকুজ যিকির, যেখানে আল্লাহ এবং রসুলের আলোচনা করা হয়, ওটাই হলো রিয়াজুল জান্নাহ। জোরে বলুন। তো আপনারা এখানে বসে আছেন বেকার নয় বাবা, মনে রাখবেন, আল্লাহর নবী ওয়াজ করতেন,
আল্লাহর নবী ওয়াজ করতেন। সেদিন আমি পড়াতে পড়াতে ছেলেদেরকে বলছিলাম, আল্লাহ রসুল ওয়াজ করতেন কবে ওয়াজ করতেন? এই হাদিসটা আপনি বুখারীতেও পাবেন, মিশকাতেও পাবেন। আল্লাহ রসুল ওয়াজ করতেন কবে? রাবিকে আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহ রসুল ওয়াজ করতেন কিভাবে? সাহাবী বর্ণনা করছেন যে বৃহস্পতিবার দিনগত রাতে এশার নামাজের পরে সাহাবীদেরকে নিয়ে গায়ে গায়ে বসে টু দি পয়েন্টের উপরে নবী ওয়াজ করে শোনাতেন। জোরে বলুন সুবহানাল্লাহ। তাহলে 5টা পয়েন্ট পেলাম। নবীজি ওয়াজ করতেন কোন দিন? জোরে বলুন। বৃহস্পতিবার দিনগত রাতে। টাইমটা কখন ছিল বলুন না? ইশার নামাজের পর। 3 নাম্বার, কাদেরকে ওয়াজ করে শোনাতেন? সাহাবীদেরকে। সাহাবীরা কিভাবে বসতেন? গায়ে 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 মিলেমিশে বসতেন, একটু জায়গা ফাঁকা থাকতো না। কোরআনের দলিল আছে গো বাপ, কোরআনের দলিল আছে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, কোরআনে আছে। আল্লাহ পাক বলছেন কি? যে তোমরা কি করবে? গায়ে 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 বসো। কোরআনের মধ্যে আছে ইযা কিলা লাকুম তাফাসসাহু ফিল মাজালিসি ফাফসাহু ইয়াফসাহিল্লাহু লাকুম ওয়া ইযা কিলা নশুযু ফানশুযু ইয়ারফাইল্লাহু লাকুম। এই আয়াতটা কোথায় আছে? 28 নম্বর পারা 2 নম্বর পৃষ্ঠার 11 নম্বর লাইন, 13 নম্বর লাইন, সূরার নাম সূরা মুজাদালার 11 নম্বর আয়াত। আল্লাহ বলছেন, হে ঈমানদার বান্দাগণ, মজলিসের ভিতরে যখন তোমাকে গায়ে গায়ে বসতে বলা হবে, তুমি একটুও জায়গা ফাঁকা রেখো না, গায়ে 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 মিলেমিশে বসবে, শয়তান যাতে তোমাদের মধ্যে প্রবেশ না করতে পারে। আমার বাপেরা, নবীজি ওয়াজ করতেন, তাহলে গায়ে গায়ে সাহাবীরা বসতেন। এবার আসছি নবীজি কিভাবে ওয়াজ করতেন। নবীজি কিভাবে ওয়াজ করতেন চলেন। নবীজি ওয়াজ করতেন টু দি পয়েন্টের উপরে। কি বাবা বলেন একটু? টু দি পয়েন্টের উপরে, আর বুঝিয়ে বুঝিয়ে ওয়াজ করতেন। আমরা এখন মনে করি কি জানেন? আমরা অনেকেই মনে করি, সকলে নয়, অনেকেই মনে করি ওয়াজ মানে হচ্ছে কানে হাত দিয়ে দীর্ঘক্ষণ টেনে টেনে জোরে জোরে কথা বললে মনে হয় খুব ভালো ওয়াজ। না বাবা, ওটা নয়। শোনেন, পেছনে একটা সুন্দর জিনিস শিখিয়ে দিই আপনাদের। আচ্ছা বাবা, টেনে টেনে বলছি না বলে অসুবিধা হচ্ছে আপনাদের? আমার কথা বুঝতে পারছেন আপনারা? ব্যাস। আল্লাহ পাক আসমান পৃথিবী জমিনকে সৃষ্টি করলেন মাত্র 6 দিনে। কদিনে? 6 দিনে। দলিল কোরআন। ইন্না রাব্বাকুমুল্লাহুল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়াম। আয়াতটা কোথায় আছে? 8 নম্বর পারা 16 নম্বর পৃষ্ঠার একেবারে 6 নম্বর লাইন, সূরার নাম সূরা আরাফ।